হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পূজা টক্স। আমরা আবারও ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যাবাউট ব্যালেন্সড হাইব্রিড মিউচুয়াল ফান্ডস। সো ফ্রেন্ডস, আমরা এর ঠিক আগের ভিডিওটাতে অ্যাগ্রেসিভ হাইব্রিড মিউচুয়াল ফান্ড নিয়ে ডিসকাস করেছিলাম। আমরা আগে একটি ভিডিওতে হাইব্রিড মিউচুয়াল ফান্ড নিয়ে ডিসকাস করেছি। আর আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে ব্যালেন্সড হাইব্রিড মিউচুয়াল ফান্ড। সো আমরা আগেও ডিসকাস করেছি যে হাইব্রিড মিউচুয়াল ফান্ড হলো এমন এক ধরনের মিউচুয়াল ফান্ড যেটাতে যদি আমরা ইনভেস্ট করি তাহলে আমাদের ইনভেস্টেড মানিটা মার্কেট ডাইভার্সিফিকেশনের পুরো সুবিধাটা পায়। মানে এই ধরনের মিউচুয়াল ফান্ড কি করে, এরা নিজেদের ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করে কিসের মধ্যে? ইকুইটি মানে স্টকস, ডেটস মানে যে কোনো ফিক্স সিকিউরিটি অ্যাসেটস যেমন বন্ডস হতে পারে, সিকিউরিটিজ হতে পারে, এটসেট্রা। এবং এছাড়াও এরা গোল্ড এবং ইন্টারন্যাশনাল অ্যাসেটে ইনভেস্ট করে। এটা হলো হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এবারে যখন আমরা বলছি ব্যালেন্সড হাইব্রিড মিউচুয়াল ফান্ড, তখন আমরা একটা স্পেসিফিক টাইপ অফ হাইব্রিড মিউচুয়াল ফান্ডের কথা বলছি। এই যে মিউচুয়াল ফান্ডের টাইপটা, এর কি মেন ফিচার? এর মেন ফিচার হলো এরা ইকুইটি এবং ডেটে ব্যালেন্সড ওয়েতে ইনভেস্ট করে, যাতে আমরা একটা ব্যালেন্সড কনসেপ্ট অফ গ্রোথ অ্যাজ ওয়েল অ্যাজ স্টেবিলিটি আমাদের ইনভেস্টমেন্টে পাই। এবারে এই ধরনের মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মেনলি ইউজুয়ালি 40-60% ইকুইটি অ্যালোকেশন থাকে। মানে এই ধরনের মিউচুয়াল ফান্ড, এই ব্যালেন্সড হাইব্রিড মিউচুয়াল ফান্ড 40-60% ইকুইটিতে ইনভেস্ট করে, মানে স্টকসে ইনভেস্ট করে, এবং বাকিটা এরা ডেটসে ইনভেস্ট করে। এবারে আমরা যেরকম বললাম, ডেটস মানে বন্ডস, এফডিস, সিকিউরিটিজ, এই ধরনের জিনিসকে আমরা ডেট হিসেবে দেখতে পাই। এবারে তাহলে এই ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার মেন অ্যাডভান্টেজটা কি? এখানে আমরা ইকুইটিতে 40-60% যখন ইনভেস্ট করছি, তখন সেই কারণে আমরা অ্যাকর্ডিংলি ইকুইটির যে স্টিপ গ্রোথ পোটেনশিয়ালটা সেটা আমাদের ইনভেস্টমেন্টে রিফ্লেক্ট করছে। আবারে অনেকটা যেহেতু ডেটেও ইনভেস্ট করা, সেহেতু আমরা যে স্টেবিলিটিটা, মার্কেট যখন ডাউনসাইড আসে বা ভোলাটিলিটি আসে, সেটাকে গিয়ার আপ বা সেটাকে ড্রাইভ অ্যাওয়ে করার জন্য, সেটার সাথে ফাইট করার জন্য যে যেই কুশন ফ্যাক্টরটা আমাদের দরকার, সেইটা আমরা এই ডেটস এর থ্রুতে আমাদের ইনভেস্টমেন্টে সেটাও রিফ্লেক্টেড হচ্ছে। তাহলে এখানে একটা ব্যালেন্সড কনসেপ্ট অফ গ্রোথ অ্যাজ ওয়েল অ্যাজ স্টেবিলিটি আমরা দেখতে পাচ্ছি। সেই কারণেই এটাকে বলা হচ্ছে ব্যালেন্সড হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এবারে এটা কাদের জন্য ভালো? এটা মডারেট রিস্ক টেকারদের জন্য ভালো। যেহেতু একটা মেইন পার্ট ইকুইটিতে অ্যালোকেটেড, সেহেতু আমাদের মার্কেট ফ্লাকচুয়েশনের কথাটা সবসময় মাথায় রাখতে হবে। যখনই স্টকস বা ইকুইটি ইনভলভ, তখন সেই স্টকের প্রাইসটা যেভাবে ফ্লাকচুয়েট করছে, স্টিপ রিটার্ন কখনো দিচ্ছে, আবার কখনো যদি ডাউনসাইড থাকে, সেটাও আমাদেরকে কনসিডার করতে হবে এবং সেটাকে মাথায় রেখেই আমাদের ইনভেস্টমেন্টটা করতে হবে। এবারে এই যে আমরা বললাম ডেটে ইনভেস্ট করা হচ্ছে, তাহলে এখানে আরেকটা ফ্যাক্টর বা আরেকটা রিস্ক ফ্যাক্টরও কিন্তু এই ধরনের মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে প্লে করে। সেটা কি? যখন বিভিন্ন টাইপের ফিক্সড যেগুলো ফিক্সড সিকিউরিটি অ্যাসেট, সেগুলো যেমন এফডিস বা বন্ডস, এদের ইন্টারেস্ট রেটটা যখন রেজ করছে, তখন মানুষের একটা টেন্ডেন্সি থাকবে যে আমরা তাহলে এফডিতেই ইনভেস্ট করব। তাহলে আমরা কেন মানে ডেটে ইনভেস্ট করে সেটার ডেটের থ্রু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব? তো এটা কিন্তু একটা ফ্যাক্টর যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে তখন এটাকে একটা ডাউনসাইড হিসেবে এটা দেখা হয়। এবারে যেহেতু এখানে ইকুইটিতেও ইনভেস্ট করা হয়, কিন্তু 40-60% এখানে ইকুইটিতে ইনভেস্ট করা হচ্ছে এবং বাকি একটা পার্ট ডেটে ইনভেস্ট করা হচ্ছে, তাহলে রিটার্নটা কিন্তু একটা মডারেট আমরা রিটার্ন পাবো। অবভিয়াসলি দ্যাট ইজ আ গুড রিটার্ন, যেহেতু ইকুইটি অ্যালোকেশন আছে, কিন্তু একটা মডারেট রিটার্ন পাবো, যেটা অবভিয়াসলি ওভার দ্য টাইম একটা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবলে তবে গিয়ে সেটা একটা স্টেবল অ্যান্ড গুড রিটার্নের দিকে টার্ন আপ করবে। তাহলে এই এই ক্যাটাগরি অফ মিউচুয়াল ফান্ডে যখনই আমরা ইনভেস্টমেন্টের কথা ভাববো, তখন অবশ্যই সেটা কিন্তু আমরা একটা লং ইনভেস্টমেন্ট হরাইজনের কথা মাথায় রেখেই চিন্তা ভাবনা করব। তাহলে এটা মডারেট রিস্ক টেকারদের জন্য খুবই ভালো, যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছে, এবং যারা কোনো হাই রিস্ক নিতে চাইছে না, যারা এই যে রিস্ক আর গ্রোথের একটা ব্যালেন্সড কনসেপ্ট চাইছে, মেইনলি সেই ধরনের ইনভেস্টরদের জন্য এই কাইন্ড অফ মিউচুয়াল ফান্ড
খুবই ভালো। এবারে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি বন্ধন অ্যাসেট অ্যালোকেশন মডারেট ফান্ড, এটা খুবই ভালো, একটা খুব ভালো এক্সাম্পল এই 2025 এর নিরিখে এই ধরনের হাইব্রিড ব্যালেন্সড হাইব্রিড মিউচুয়াল ফান্ডে। সো ফ্রেন্ডস, আজকে এই অবধি। আমরা ফিরে আসবো আরো নানান রকম মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আলোচনা নিয়ে। আপনারা আমাদের অবশ্যই জানাবেন আপনারা কি ধরনের আলোচনা এই চ্যানেলে শুনতে চাইছেন, অ্যান্ড টিল দেন লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই অ্যান্ড স্টে ওয়েল।